আখিরি জামানায় এসেছে না আসেনি? হ্যাঁ, আখিরি জামানাতে ৭৩টা দল হবে। এই ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াত, যে দলটা হলো মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলার দল। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? ১০০০ মানুষের মধ্যে ৯৯৯ জন করে মানুষ জাহান্নামী হবে, একজন করে মানুষ জান্নাতি হবে। আখিরি জামানাতে মুসলমানরা ধনী হতে চাইবে। আখিরি জামানাতে মুসলমানরা ধনী হতে চাইবে। বাবু, নূহ আলাইহিস সালামের রূহ নিতে গেছে আজরাইল। তা নূহ নবীর হায়াত কতদিন দিয়েছিলেন আল্লাহ? ৯৫০ বছর। তার নূহ নবী যে ঘরটায় শুয়ে আছেন, চেহারাটা অর্ধেক ঘরের মধ্যে আর অর্ধেক চেহারা বাইরে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন আজরাইল আলাইহিস সালাম, হে নবী নূহ, আপনি কি হালাতে শুয়ে আছেন? বললেন, কি করব বলো তো আজরাইল, তোমার চিন্তায় আমি কিছুই করতে পারিনি, তুমি যে কখন আসবে এই চিন্তায় আমি কিছু করতে পারিনি। আজরাইল বললেন, আখিরি নবীর উম্মতেরা ৪০-৫০ বছর হায়াত পাবে, তারা বিশাল বিশাল অট্টালিকা বানাবে। নূহ নবী বললেন, যদি আমি জানতাম ৫০ বছর হায়াত পাবো, ওই ৫০ বছর আল্লাহর ইবাদত সিজদাতে রত থাকতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানাতে মুসলমানরা ধনী হতে চাইবে। এ বাবু, কিয়ামতের ময়দান একটা দিন হবে ৫০,০০০ বছর। আল্লাহ পাক ওই দিন দুনিয়ার যত গরিব আছে, ভ্যান চালক, রিক্সা চালক, জন্মজুরি, আল্লাহ এদের ডাকবেন, আমার কাছে আয়, এই আমার কাছে আয়। দুনিয়ার জমিনে পেপারের তলে বসবাস করেছিলি, ঝড় লেগেছিল, বৃষ্টি লেগেছিল, রোদ লেগেছিল, গরম লেগেছিল, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোদের দাঁড় করিয়ে রাখবো না, আমার কাছে আয়। যত কোটি কোটি টাকার মালিক আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখে দেবে ৫০০ বছর, আর গরিবদেরকে আল্লাহ ডেকে হিসাব নিকাশ সহজ করে ৫০০ বছর আগে আল্লাহ আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, আখিরি জামানার উম্মতেরা বাবা, এরা ধনী হওয়ার চেষ্টা করবে, এদের করে করে সুদ চড়িয়ে পড়বে। জেনে রেখে দিও, এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো ঝরঝর করে জমিনে ধাবিত হবে। আখিরি জামানায় মুসলমান যুবকের হাতে মদের বোতল উঠবে, জেনে রেখে দিও, এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে মুসলমান ঘরের নারীরা নগ্ন হয়ে যাবে, এদের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে। দিনে দিনে যারও সন্তানের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে গ্রামের বড় বড় বাজার বসবে, ওই বাজারে দোকানদার থাকবে না, দোকানদার হবে নারীরা, নগ্ন হালাতে কেনা বেচা করবে। জেনে রেখে দিও, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে নারীরা পুরুষদের পোশাক পরিধান করবে, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। জেনে রেখে দিও, আখিরি জামানাতে না না না, মুসলমানরা ধনী হতে চাইবে, এদের ঘরে লাইফ ইন্স্যুরেন্স, যুবতীতে লাইসে মহিলা সমেতে বন্ধন করে সুদ গ্রহণ করবে। আখিরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে, এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, এরা কোটি কোটি টাকার মালিক হবে। এরা মসজিদ কমিটির সেক্রেটারি হবে। ইমাম সাহেব যখন সুদ ঘুষের বিরুদ্ধে বলবে, এরা মসজিদ কমিটি থেকে ইস্তফা দিয়ে মসজিদের পাশে নতুন জায়গা করে মসজিদ বানাবে, ওটা হবে জেনার মসজিদ। ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ কিন্তু কবুল হবে না। সেই দিন আসতে কি বাকি আছে না কি বাবা? একটু কথা বলো না কেন? হ্যাঁ, আগের দিনে
আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? এমন একটা দিন ছিল, ছেলের জন্য মেয়ে দেখতে গেলে বলা হতো, খোকা যাচ্ছে যা, ওই মেয়েটার বংশ দেখিস, রক্ত দেখিস, ভালো বংশের প্রয়োজন। কথা বলতেন না? বলতেন না? আর এখন বলা হচ্ছে মেয়ের বাপের টাকা আছে কিনা দেখবি। কথা ঠিক না ভুল বললাম? জি, জেনে রেখে দিও, কিয়ামতের আলামত, আল্লাহর গজব আসবে। ওই ঘরে সন্তান হবে, পৃথিবীর নিকৃষ্টতম মানুষ তারা হবে, জেনে রেখে দিও। মানে রহমান পাহাড়ের উপরে, পাহাড়টা কোথায় জানা আছে তো? জাবালে রহমান পাহাড়, মক্কা জমিনে। হাজিরা হজ করতে গেলে, এটা হলো আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে যাওয়া মানে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এই জাবালে রহমান পাহাড়, এই জাবালে রহমান পাহাড়ের উপরে দাঁড়িয়ে দোয়া করলেন রব্বুল আলামিন, আল্লাহ আদম নবীর দোয়া তুমি কবুল করেছিলে। আমার কোনো সন্তান নয়, আমি তোমার কাছে হাত উঠেছি, আমি তোমার কাছে চাই আমাকে একটা সন্তান দাও, যে সন্তান পৃথিবীর জমিনে আল্লাহ তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করবে, ইসলামের পতাকা উড্ডীন করে রাখবে। জয় বলো সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে দোয়া আল্লাহ ফেরায় না। যত হাজি হজ করতে যান, আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ ফেরায় না। জি, আরাফাতের ময়দানটা হবে কিয়ামতের ময়দান। কথা বুঝিয়েছে? আল্লাহ পাক আরাফাতের জাবালে রহমান পাহাড়ের সেই হাত তোলা দোয়াটাকে কবুল করে একটা সন্তান দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম রাখলেন? ইসমাঈল আলাইহিস সালাম। জি, পূর্ণিমা চাঁদের মতো দেখতে হচ্ছে গো, কিন্তু বিবি আম্মাজান সারা সহ্য করতে পারলেন না। বললেন, স্বামী, এই হাজরা এবং ইসমাইলকে আমি সহ্য করতে পারছি না, এদের বনবাসে দিয়ে আসুন, যেখানে পানি নেই, যেখানে বন জঙ্গল, যেখানে পাহাড় পর্বত, এমন একটা জায়গায় রেখে আসুন, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি। আল্লাহর হুকুম হয়ে গেল। এমন একটা জায়গায় রেখে এলেন, কাবা বাইতুল্লাহ সেই সময় ছিল নাকি গো? একটু কথা বলেন না কেন? কাবা ছিল? কাবা ছিল না। ঠিক 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 যে স্থানটায় কাবা থেকে 20 থেকে 25 হাত দূরে ইসমাইল আলাইহিস সালাম এবং আম্মাজান হাজরাকে রেখে চলে এলেন। কিন্তু দুধের বালক ইসমাইল আলাইহিস সালাম আদো আদো বলে বলছে, মা একটু পানি, একটু পানি। স্তনে মুখটা লাগিয়ে দিলেন, বললেন, বাবা তো দুধ নাই। আম্মাজান হাজরা তাকিয়ে দেখলেন, একদিকে পাহাড়, পাহাড়ের নাম সাফা, আর একদিকে পাহাড়, পাহাড়টার নাম মারওয়া। বাবা, আম্মাজান চিন্তা করে নিলেন, ওই পাহাড়ের ঝর্ণা থেকে যদি কোনো পানি নেমে আসে, আমি হাজরা, আমি তালু বন্দে করে আমার ইসমাইলকে পান করাবো। একটা বার নয়, দুটো বার নয়, 7-8টা বার ছোটাছুটি করলেন, পানি নাই বাবা, পানি নাই। ওই মরুভূমির বালুকোনায় দুধের বালক ইসমাইল আলাইহিস সালামকে শয়ন করে রেখে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম পানি 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 করে কদম দাপাদাপি শুরু করে দিলেন, আর ওই কদমের আঘাতে দুরন্ত গতিতে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। এত দুরন্ত গতিতে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, ওই সময় আম্মাজান হাজরা ছুটে এসে বলেছিলেন, জম জম জম, ওরে থাম থাম থাম। যদি আম্মাজান হাজরা না বলতে, ওরে জম জম জম, ওরে থাম থাম থাম, যদি না বলতে, ওই জমজম কূপের পানি গোটা পৃথিবীটা প্লাবন বানিয়ে দিতেন। আম্মাজান হাজরা কিছু বালি পাথর নিয়ে ওই জমজম কূপটা ঘিরে ফেললেন। বাবা, আরবের
জমিনে পানি পাওয়া যায় না, ওই পানি বিক্রয় করা শুরু করে দিলেন। একটা তাঁবু গেড়ে নিলেন, পানি বিক্রয় করে ওই অর্থ দিয়ে খাদ্য ক্রয় করা শুরু করে দিলেন। আম্মাজান হাজরা ইসমাইলকে নিয়ে ওই স্থানে বসবাস শুরু করে দিলেন। আল্লাহ নবীকে আল্লাহ পরীক্ষা করছেন, বন্ধু তোমাকে তো খলিল বলেছি, তুমি তো 69 বছর আমাকে ভালোবেসেছো, একটু পরীক্ষা দিতে হবে বন্ধু। রাতের বেলা ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন বন্ধু কুরবানি করুন, বন্ধু কুরবানি করুন। সকালবেলা উঠে ইব্রাহিম খলিলুল্লাহ 100 উট কুরবানি করে দিলেন। চলে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় রাতে শয়ন করে আছেন, আবার স্বপ্ন দেখছে বন্ধু কুরবানি করুন। সকালবেলা 100 দুম্বা কুরবানি করে দিলেন। না, তৃতীয় রাতে স্বপ্ন দেখছে বন্ধু পৃথিবীতে সবথেকে প্রিয় জিনিসকে কুরবানি করুন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে অসুবিধা হলো না, এই পৃথিবীর জমিনে আমার প্রিয় জিনিস হলো আমার ইসমাইল। ইসমাইলের কুরবানির নির্দেশ এসেছে। আম্মাজান হাজরাকে ডেকে বললেন, বেবি হাজরা, এমন একটা খ্বাব আমি দেখেছি, ইসমাইলের কুরবানির নির্দেশ এসেছে। আম্মাজান হাজরা বলছেন, নবীদের স্বপ্ন তো স্বপ্ন নয়, এটা আল্লাহর ওহী, আপনি দেরি করবেন না, কুরবানি করে দিয়ে আসুন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ উটের পিঠে করে টুক 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 করে যে বাবা যে স্থানটায় বর্তমান কাবা বাইতুল্লাহ, ওই কাবা বাইতুল্লাহর ওখানে যে দাঁড়িয়ে গেলেন। আই আমার বেবি হাজরা, আমার বেবি হাজরা, ইসমাইলকে সুন্দর করে গোসল দিয়ে দাও, ইসমাইলকে নতুন কাঁচা বস্ত্র পরিধান করিয়ে আদর করে আমার কোলে উঠিয়ে দাও, ইসমাইলকে আমি দাওয়াত বাড়িতে নিয়ে যাব। আম্মাজান হাজরা ডাক দিলেন, বাবা ইসমাইল, ও বাবা ইসমাইল আমার কাছে এসো বাবা। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম ছুটে এলেন, ও মা কি এসেছে মা? তোমার আব্বা জান এসেছে। ছোট্ট ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ইসমাইল আলাইহিস সালাম চলে গেলেন, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আপনি কেন আমার কাছে আসেন না? আমি মায়ের কাছে বারে বারে আপনার খোঁজ নিই। ওই সময় আম্মাজান হাজরা সুন্দর করে গোসল দিয়ে একটা সাদা পিরান পরিধান করিয়ে স্বামীর কোলে উঠিয়ে দিলেন। আর আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আদর করে ইসমাইল আলাইহিস সালামের হাতটা ধরে টুক 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 করে ওই মিনা ময়দানে দেখে নিয়ে যাচ্ছে। এমন সময় ইবলিস শয়তান আম্মাজান হাজরার কাছে এসে দাঁড়িয়ে গেলেন। আম্মাজান ইসমাইলকে কোথায় পাঠালেন? বলছেন আমার স্বামী আল্লাহর নবীর দাওয়াত বাড়িতে নিয়ে যাচ্ছে। বলছে না, বড় তরবারি আছে, মিনা ময়দানের পাহাড়ের উপরে নিয়ে এখনই কুরবানি করে দেবে। আম্মাজান হাজরা ইবলিসকে দেখে চিনতে পেরে গেছে, তুই তো ইবলিস শয়তান। আমার স্বামী ইসমাইলকে কুরবানি করবে আল্লাহর নবী কার হুকুমে রে? বলছে আল্লাহর হুকুমে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আম্মাজান হাজরা বললেন, ইবলিস শয়তান শোন, আমার স্বামী আল্লাহর নবী যদি আমার ইসমাইলকে কুরবানি করে দেয় আল্লাহর হুকুম, আল্লাহকে খুশি করার জন্য, আমি হাজরা একটা বার নয়, দুটো বার নয়, 10টা বার কুরবানির নির্দেশ দিয়ে দিলাম। ইবলিস শয়তান পারল না, চলে গেলেন ছোট্ট ইসমাইল আলাইহিস সালামের কাছে। বাবা ইসমাইল, তোমার আব্বা জান তোমাকে কোথায় নিয়ে যায় তুমি কি জানো? আমার আব্বা জান আমাকে দাওয়াত বাড়িতে নিয়ে যাচ্ছে। বলছে না, তোমার আব্বা জানের কাছে বড় তরবারি আছে, ওই মিনা ময়দানের পাহাড়ের উপরে নিয়ে এখনে তোমাকে কুরবানি করে দেবে। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম ইবলিসকে দেখে চিনতে পেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তুমি তো ইবলিস শয়তান, আমার আব্বাজি আমাকে কুরবানি করে দেবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইবলিস শোন, আমার আব্বা জান আল্লাহর হুকুমে যদি আমাকে কুরবানি করে দেয়
আমি ইসমাইল একটা বার নয় দুটো বার নয় আমি 10-10টা বার কুরবানি হয়ে যাব। ইবলিস শয়তানে পারলো না, ইব্রাহিম খলিলুল্লাহ ইবলিস শয়তানে পারলো না, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ওই মিনা বাইতের পাহাড়ের উপরে যে বসে গেলেন। হাজিরা দেখে এসেছে মিনা ময়দানের পাহাড়ের উপর একটা মিনার করা আছে, যে জায়গাটায় ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বসেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। বললেন বাবা তোমাকে এখানে নিয়ে এসেছি কেন তুমি জানো? বলছে আব্বাজি আমি তো জানি না বাবা, আমি একটা খ্বাব দেখেছি, স্বপ্ন দেখেছি, আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমাকে কুরবানির নির্দেশ এসেছে। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা বললেন আব্বাজি নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, এটা হলো আল্লাহর ওহী, আপনি আমাকে এখনই কুরবানি করুন, আমি ধৈর্য ধারণ করব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কে ডাক দিয়ে বললেন বাজান আপনি আমাকে কুরবানি করুন, আমার 3টে শর্ত আছে। কি শর্ত বাবা? আমি দেখেছি জমিনে যখন কোনো পশুকে কুরবানি করা হয় তার হাত পাগুলো ছটফট করে, আপনি যখন আমাকে কুরবানি করে দেবেন আমার হাত পাগুলো ছটফট করবে, আমার কদম যদি আপনার চেহারায় লেগে যায় আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্বাজি আমার হাত পায়ে ভালো করে কুরবানি করার আগে বাঁধন দিয়ে নেবেন। 2 নাম্বার শর্ত, আপনি যখন আমার গলায় তরবারি ধারণ করবেন আপনার চোখের উপর একটা কালো পেটি বেঁধে নেবেন, আমার মুখের দিকে তাকিয়ে আপনি যখন আমাকে কুরবানি করবেন ওই সময় আপনার কুরবানি করাটা হবে না যদি আমার প্রতি মায়া মহব্বত এসে যায়, আপনার তরবারিটা দাঁড়িয়ে যাবে, আপনি একটা কালো পেটি চোখের উপরে বেঁধে নেবেন। ও আব্বাজান 3 নাম্বার শর্ত হলো আমার যখন কুরবানি হয়ে যাবে আমার চেহারাতে কোনগুলো রক্তগুলো ঝরে ঝরে আমার আম্মা জান আমাকে একটা সাদা পিরান পরিধান করিয়ে দিয়েছে, ওই পিরানটা রক্তের লালে লাল হয়ে যাবে। ও আব্বা জান আমার চেহারাটা যখন ধীরে ধীরে নীরব নিতর হয়ে যাবে ওই রক্তমাখা পিরানখানা আমার মায়ের কাছে উঠিয়ে দিয়ে আমার মাকে আমার জনমের মতো সালাম দিয়ে বলবেন ইসমাইলের পিরান রক্তমাখা পিরান, ইসমাইলকে আল্লাহর হুকুমে কুরবানি করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3টি শর্ত। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ের উপর থেকে নেমে জমিনে চলে এলেন। ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করবেন, প্রচন্ড ধার তরবারি হাতে পায়ে বাঁধন দিয়ে চোখে একটা কালো ফেটকি বেঁধে নিয়ে তরবারি চালাতে শুরু করলেন। কতবার? 69 বার তরবারি চালালেন, কিন্তু একটা লোম স্পর্শ করে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তরবারি খবরদার ইসমাইল একটা লোমে স্পর্শ করবে না। ইব্রাহিম খলিলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, 69 বার তরবারি চালিয়েছিলেন, লোম কাটে না, তরবারিটা ছুঁড়ে ফেলে দিলেন, পাহাড়ের উপরে যে লেগে গেল, পাথর টুকরা হয়ে গেল, ইসমাইলের লোম কাটে না। আমার আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, এই জিবরাইল সাক্ষী থেকে নাও আমার ইব্রাহিম আমাকে ভালোবেসে নিজের কলিজার টুকরা সন্তানের গলায় তরবারি ধারণ করে। ওরে জিবরাইল তুমি সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ ইব্রাহিমের কুরবানিটা কবুল করে নিলাম। ওরে জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা নিয়ে জমিনে চলে যাও, আর ইসমাইলকে সরিয়ে দিয়ে জান্নাতি দুম্বা শয়ন করে দাও। জিবরাইল জান্নাত থেকে চলে গেলেন, জান্নাতের মধ্য থেকে একটা জান্নাতি দুম্বা নিয়ে জমিনে চলে এলেন, ইসমাইলকে সরিয়ে দিয়ে জান্নাতি দুম্বাটা শয়ন করে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয়বার তরবারি ধারণ করলেন, সেই না দুম্বার গলায় তরবারি চালিয়ে দিলেন। জিবরাইল সাল্লাম বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসমাইল সাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ওয়ালিল্লাহিল হামদ। কুরবানি
হয়ে গেল। যেই না কুরবানি হয়ে গেল, চোখের কালো ভেটটি খুলে দেখতে পেলেন জান্নাতে দুম্বা কুরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। একবার জোরে বলো। আমার আল্লাহ বললেন, বন্ধু 69 বছর পর তোমাকে সন্তান দিয়েছিলাম, আমাকে যে ভালোবাসা বেসেছে 69 বছর ধরে, ইসমাইলকে দেওয়ার পর এই ভালোবাসা ভাগ করে তুমি ইসমাইলকে দিয়েছো কিনা এই পরীক্ষা নেওয়ার জন্য আমি কুরবানির নির্দেশ দিয়েছিলাম। বন্ধু না, না বন্ধু না, তুমি 69 বছর ধরে আমাকে যে ভালোবাসা বেসেছো, আজও তুমি আমাকে সেই ভালোবাসা বাসো। বন্ধুরে, আমি আল্লাহ তোমার কুরবানিটা কবুল করে নিলাম। আজকের কুরবানি আল্লাহর নবীর কুরবানি এক হবে না কি গো? একটু কথা বলেন না কেন? বর্তমান আমরা যে কুরবানি করছি, এই কুরবানিটা হলো গোশ খাওয়ার কুরবানি হচ্ছে। কথা ঠিক না ভুল বললাম? হ্যাঁ, একটা গরু ক্রয় করতে গেছেন, আপনারা দেখছেন যে গরুটার কতটা গোশ হবে, কত করে কেজি পড়বে, সেই হিসাবে গরুর দামটা বলে ক্রয় করছেন। কুরবানি করার জন্য কুরবানি কবুল হবে না। একটা গরু, কালো গরু, তার নাম রেখেছেন কালু। 6 মাস ধরে তাকে লালন পালন করেছেন। কিছু ঘাস পাতা নিয়ে যখন কালু বলে ডাকবেন, গরুটা ছুটে আপনার কাছে আসবে না? আসবে না। এই গরুটাকে ঈদের পর নামাজ আদায় করে যখন কুরবানি করতে নিয়ে যাবেন, গরুর গলায় যখন তার বাড়িটা ধরা হবে, আপনার চোখে পানি আসবে না? আসবে না। আপনার চোখের পানি জমিনে পড়বে। গরুর খুন জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে ওই কুরবানিটা কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, কুরবানি করুন আল্লাহকে খুশি করার জন্য। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ঈমানদার গণেরা, আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। বাবু, আল্লাহকে যে কজন মানুষ এখানে আছেন ভয় করেন? একটু কথা বলেন না কেন? করেন? সত্যি কথা। মুসা নবী বললেন, আল্লাহ তুমি ঘুমাও না? আল্লাহ তুমি ঘুমাও না? আল্লাহ বলছে, মুসা একটা কাজ করো, দুটো কাচের গ্লাসে 2 গ্লাস পানি হাতের তালুতে নিয়ে একটু দাঁড়িয়ে যাও। মুসা নবী দাঁড়িয়ে আছেন, ঘুম পেয়ে গেছে, জমিনে পড়ে গেছেন, কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ। আল্লাহ বললেন, মুসা কি হলো? আল্লাহ ঘুম পেয়েছিল। আল্লাহ বললেন, মুসা, যেমন কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ যদি ঘুমাই, গোটা পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সূর্যের আলোতে অন্যায় কাজ করে না, রাত যত গভীর হয় অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। দুনিয়ার মানুষ দেখতে পায় না, আমার আল্লাহ দেখতে পায় না। পায় না, কথা বলেন, পায় না, আল্লাহ দেখতে পায়। আল্লাহ বলছেন, আমাকে তোমরা ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমার বক্তব্য হলো, খেতে দেয় কে? এটা আপনারা বিশ্বাস করেন? কথা বলেন না কেন? খেতে কে দেয়? বিশ্বাস করেন?